একটা হাদিসে বলা হয়েছে যে তোমরা মুসলমানরা রোমদের সাথে অর্থাৎ রোমানদের সাথে শান্তি চুক্তি করবে এবং তোমরা এবং তারা এক সাধারণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে এবং তোমরা বিজয়ী হবে এবং নিরাপদে ফিরবে। তখন একটি বড় মাঠে একজন খ্রিস্টান ক্রুশ বাড়িয়ে বলবে, উঁচু করিয়ে বলবে, এই ক্রুশটাই বিজয়ী পেয়েছে, মানে খ্রিস্টানরা বিজয় পেয়েছে। তো এখানে এই বিষয়টা কিন্তু মুসলমানদের ইগোতে লাগবে এবং এক মুসলিম তাকে দেখে রাগে ক্রোধে ক্রুশ ভেঙে ফেলবে তার হাত থেকে নিয়ে। তো তখন রোমানরা চুক্তিটা ভঙ্গ করবে, মুসলমানদের সাথে যে চুক্তিটা হয়েছিল সেটা ভঙ্গ করবে এটার কারণে, এবং শুরু হবে মালহামা, মানে মালহামার জন্য তারা খ্রিস্টানরা প্রস্তুতি নেবে। তো হাদিসটা হলো সুনান ইবনে মাজা 4089 নম্বর হাদিস। তো এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, এই পয়েন্টগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা জানা উচিত, হয়তো অনেকেই জানেন না, অনেকেই জানেন। তো এখানে বলা হয়েছে যে রোমদের একটা পক্ষ মুসলিমদের সাথে জোট করবে, তাই বলা যেতে পারে রোমদের অন্য পক্ষটি হয়তো কমন শত্রু হইতে পারে। তো আবার এদিকে রাশিয়ার সাথে ইউরোপ আমেরিকার লড়াই চলতেছে। তবে এখানে রাশিয়া কিন্তু সামরিক শক্তিতে সম্মিলিত ইউরোপের শক্তির সাথে কিন্তু পেরে উঠবে না, আর ইউরোপের কিন্তু একটা জোট আছে সবসময়, এটা আপনারা সবাই জানেন। তাই রাশিয়া এখানে কমন শত্রু হওয়ার সম্ভাবনা নাই। তবে রাশিয়া এখানে মিত্রপক্ষ হওয়ারও সম্ভাবনা নাই মুসলমানদের, কারণ রাশিয়া কিন্তু রোমান নয়। তো পশ্চিমে যে অর্থাৎ ইউরোপে যে রোমান সাম্রাজ্য ছিল সেটা কিন্তু 476 খ্রিস্টাব্দে কিন্তু পুরোপুরিভাবে ভেঙে যায় এবং তার কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ 476 সালের পর ইউরোপের রোমান সাম্রাজ্যের কোনো অস্তিত্ব ছিল না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আরও প্রায় 100 বছর পর। সুতরাং এখানে ইউরোপের কথা না আসারই কথা, অর্থাৎ রোমান ইউরোপের কথা না আসারই কথা। যদি ভবিষ্যতে রোমের কথা বলা হয়, ভবিষ্যতের রোমের কথা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সেই রোম ছিল না, তো কী হয়েছে, ভবিষ্যতে তো সেখানে তারা আসতে পারে এবং তাদের পরবর্তী প্রজন্মরা তো সেখানে আছে। তাহলে হয়তোবা রোমানদের কথা এখানে বলা হয়েছে, মানে ইউরোপের রোমানরা, কিন্তু এমনটা হলে সেই ইঙ্গিত থাকার কথা। কিন্তু পূর্ব রোম অর্থাৎ কনস্টান্টিনোপলে যে রোমান সাম্রাজ্য ছিল সেটা কিন্তু 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্তিত্ব ছিল। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন তখনও পূর্ব রোমান সাম্রাজ্য ছিল এবং তারা সেই সময় পরাক্রমশালী একটা সাম্রাজ্য ছিল। তাহলে যে সাম্রাজ্যের উপস্থিতি ছিল ওই সময় সেটাকে কিন্তু মিন করার যৌক্তিকতা বেশি। তো তাহলে তখনকার কনস্টান্টিনোপল তো বর্তমান তুরস্ক, তাই না? এবং এটা ইতিমধ্যেই কিন্তু মুসলমানদের দখলে। এখানে হয়েছে আসলে একটা পয়েন্ট। তাহলে কি তুরস্ক মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে আবারও? মুসলমানরা কিন্তু তুরস্ক বিজয় করছে একটা সময়, আপনারা এটারও একটা হাদিস আছে এবং সেটা হাদিসের যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু মিলে গেছে। তো যে সামনে যে আবারও মুসলমানরা কনস্টান্টিনোপল দখল করবে এই বিষয়ে কিন্তু বেশ কয়েকটা হাদিস আছে, অর্থাৎ কনস্টান্টিনোপল 2বার বিজয় করবে মুসলমানরা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন এক শহরের কথা শুনছো যার এক পাশে স্থলভাগ এবং দুই পাশে সমুদ্র? সাহাবীগণ বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো তিনি বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ বনী ইসরাঈলের 70 জন লোক সেই শহরে আক্রমণ করবে। তো তখন তারা সেখানে পৌঁছাবে এবং তারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং তাদের একদিকের দেওয়াল ধসে পড়বে। দ্বিতীয়বার যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আরেকবার এটা যখন বলবে তখন অন্য দিকের দেওয়াল কিন্তু ধসে পড়বে। তো তৃতীয়বার যখন বলবে তো তাদের জন্য, ওই সেনাবাহিনীর জন্য কিন্তু সেখানে প্রবেশ পথটা উন্মুক্ত হয়ে যাবে। তো এইটা হাদিসটা বলা হয়েছে সহিহ মুসলিমের হাদিস নম্বর হইতেছে 2920। তো এখানে আরেকটা হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মকদিসের আবাদ হওয়ার লক্ষণ হবে মদিনার বিরান হওয়ার লক্ষণ, মানে মদিনার সেখানে গুরুত্ব তখন কমে যাবে এবং বাইতুল মুকাদ্দাসে কিন্তু গুরুত্বটা বাইরে যাবে। তো মদিনা বিরান হওয়া হবে মহাযুদ্ধের মালহামার লক্ষণ এবং মহাযুদ্ধ হবে কনস্টান্টিনোপল বিজয়ের লক্ষণ। আর কনস্টান্টিনোপল বিজয় হবে দাজ্জাল বের হওয়ার লক্ষণ। তার মানে এটা কিয়ামতের আগে আগে এবং কিয়ামতের বেশ কিছুদিন আগে তুরস্ক হইতেছে রোমানদের দখলে যাবে এবং কিয়ামতের আগে আগে দাজ্জাল আসার আগে আগে মুসলমানরা সেই কনস্টান্টিনোপল আবারও বিজয় করবে, এটা বোঝাই যাচ্ছে। তো এখানে দাজ্জাল আসার আগে কনস্টান্টিনোপলের বিজয়ের কথাই কিন্তু বলা হচ্ছে। তার মানে তুরস্ক মুসলিমদের সাথে এই কনস্টান্টিনোপলের যে খ্রিস্টানদের সাথে চুক্তি হবে, যদিও কনস্টান্টিনোপলের খ্রিস্টানদের সাথে চুক্তি হয় তাহলে কমন শত্রু হওয়ার সম্ভাবনা আছে 3টা পক্ষ। তো 1 নম্বরে হইল ইহুদিরা, 2 নম্বরে হইল ইউরোপের 2 নম্বর হইল ইউরোপ এবং 3 নম্বর হইতেছে আমেরিকা। তো যদি এই কনস্টান্টিনোপল রোমান বা তুরস্ক না হয়ে যদি সেই আদি যুগের রোম হয় তথা ইউরোপের রোম হয়, তাহলে সেই কমন শত্রু আমেরিকা হবে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। কারণ গ্রিনল্যান্ডকে ঘিরে ইউরোপের সাথে যে আমেরিকার বিরোধ হয়তো একটা সময় গিয়ে তুঙ্গে উঠবে এবং একটা সময় শত্রুতায় রূপ নেবে। স্বাভাবিকভাবে আমেরিকার সাথে ইউরোপের সম্মিলিত যে শক্তি সেটা কিন্তু পেরে উঠবে না, ফলে তাদের সাথে যোগ দেওয়ার মতো
সামরিক শক্তি শুধু মুসলিমদের সম্মিলিত শক্তি থাকবে। হ্যাঁ, তো রোমানদের মুসলিমদের সাথে চুক্তির পর যে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হবে, তারপর রোমানরা ক্রুশ উঁচিয়ে নিজেদের ক্রুশের বিজয় নিয়ে কথা বলে, তখনই কিন্তু তাদের সাথে যে চুক্তিটা ভঙ্গ হবে এবং তাদের সাথে শত্রুতা হবে, যুদ্ধ হবে। তো কনস্টান্টিনোপল বিজয়ের 7 মাসের মাথায় কিন্তু এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ করবে। তো দাজ্জাল আসার পরে কি হবে সেটা আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন। তো এখন কমন শত্রু ইসরায়েল, আমেরিকা, ইউরোপ কোনটা, এটা কিন্তু সঠিক নির্দিষ্টভাবে এখনই গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে বর্তমান পরিস্থিতিতে বোঝা যায় যে ইউরোপ আমেরিকার দ্বন্দ্ব, এবং এটা চরমে পৌঁছাবে। আমেরিকা শত্রু হবে ইউরোপের, এবং মুসলমানদের এটা কিন্তু ইউরোপের সাথে শত্রুতা হবে, এবং ভবিষ্যতে মুসলমানদের শত্রুতা অলরেডি আছেই। তো উভয় শত্রু বলে কিন্তু সেটাকে কমন শত্রু হিসেবে বলা হয়েছে। তো দেখা যাক এখানে বিষয়টা এখন কোন দিকে মোড় নেয়। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।